ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি, তোমাদেরকে আমি তৈরি করেছি, পৃথিবীর জমিনের মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। কার? আর জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব। সম্মানিত ভাইরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর লোকেরা তোমরা শোনো, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠালাম, সাথে তার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না। আমি শুধু চাই বান্দারা পৃথিবীর জমিনের মধ্যে বসবাস করে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, তাহলে আমরা সব কাজকে ফেলে রেখে এই মুহূর্তে কোরআনের মাহফিলে আমরা এসেছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা কোরআনের জন্য সংসার ত্যাগ করতে পারি, আমরা কোরআনের জন্য পুত্র ত্যাগ করতে পারি, আমরা কোরআনের জন্য সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু কোরআন ত্যাগ করতে পারি না। ওই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার জন্য একত্রিত করেছেন। এই জন্য জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানব কল্যাণের জন্য, যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের হেদায়েত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসে নির্যাতনের শিকার হয়েছেন। কথা বলেন। যে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম আগে উম্মতের কথা চিন্তা করেছেন। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্বে উম্মতের কথা চিন্তা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে মানব দরদি হচ্ছে আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য। কিন্তু এই মানুষ পৃথিবীর জমিনের মধ্যে এসে দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে। কয়টি ভাগে? কথা বলেন কয়টি ভাগে? দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ গিয়েছে ডানে, আবার কেউ গিয়েছে বামে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা পৃথিবী জমিনের মধ্যে মুসলমান দাবি করার পর আমাদের কথা ছিল, আল্লাহর ভাষা ছিল, আল্লাহর ভাষণ ছিল, পৃথিবীতে আমার মানুষেরা, আমার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করে একমাত্র আমি আল্লাহর কোরআনকে তারা হাতে নেবে, তারা ঐক্যবদ্ধ ভাবে পৃথিবীর জমিনে বসবাস করবে। সবাই মিলে আমি আল্লাহর সিজদা করবে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর তাসবিহ আদায় করবে। পৃথিবীর মানুষ দুভাগে বিভক্ত হতে পারে না। যদি আমরা দুভাগে বিভক্ত না হয়ে আমরা যদি এক পাশে থাকতাম তাহলে মুসলমানদের উপর জুলুম আসতো। কথা বলেন আসতো? মুসলমানরা নির্যাতনের শিকার হতো না। মুসলমানরা এক পাশে থাকলে এই যে বড় বড় আপদ আসে, বিপদ আসে, মহামারী আসে, এগুলো আসা বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আমরা মুসিবতে পড়ে গেছি, আমাদের ভিতরে ঢুকেছে ভেজাল। কি ঢুকেছে? ভেজাল। আমরা দুটি মন নিয়ে বর্তমান সমাজের ভিতরে বসবাস করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই দুটি মন নিয়ে বসবাস করা যাবে না, একটি মন নিয়ে বসবাস করলেই আমরা সাকসেস হব। তাহলে কি বললাম? আমাদের ভিতরে দুটি গ্রুপ তৈরি হয়ে গেছে, একটা গেছে ডান পাশে আর একটা গেছে বাম পাশে। আজকে এই সমাজের ভিতরে দুটি গ্রুপ তৈরি হওয়ার কারণে এই ভেজাল তৈরি হচ্ছে। আজকে আমরা কোথাও শান্তি পাই না, কোথাও স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারি না। কোরআনের কথাগুলো উন্মুক্ত ভাবে আমরা বলবো, কোরআনের কথাগুলো আমরা কোনো কথাই বাদ দেব না। সব জায়গায় আমরা যে কোরআনের কথাগুলো বলবো, কিন্তু বাংলার সন্তান, স্বাধীন দেশের স্বাধীন মুসলমান সব জায়গায় কথা বলতে পারে না। কেন পারে না? ওই যে এক পাশের দল আছে, তারা কোরআনের মাহফিলে বাধা দেয়, আর সত্যি কথাগুলো, হক কথাগুলো বললেই মুখে তালা লাগিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে
যে জিনিসটা আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে মুসলমানরা দুটি গ্রুপে পরিণত হয়ে গেছে। কেউ চলে গেল ডান দিকে, আবার কেউ চলে গেল বাম দিকে। আজকে সমাজের ভিতরে যদি আমরা সবাই ডান পাশে থাকতাম, সবাই যদি আমরা ডান দিকে থাকতাম, সবাই যদি আমরা আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর কোরআন বুকে ধারণ করে নিয়ে পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে থাকতাম, তাহলে এই করোনা নামক মহামারী আসতো না। এগুলো আসে কেন? কেন এগুলো আসে? এগুলো আসার পিছনে কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই করোনা নামক এক মহামারী ধারণ করেছিল। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এই করোনা নামক বহুরূপী এক মহামারী ধারণ করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এক মহামারী ধারণ করেছিল। ওই মহামারী কিন্তু এখনো আছে। সম্মানিত ভাইরা, কেন এই মহামারীগুলো আসে? কারণ কি? কি দোষ করেছি আমরা? কি অন্যায় করেছি আমরা? কি পাপ করেছি আমরা? কি অন্যায় করেছি আমরা যে অন্যায় করার কারণে আজকে আমরা বিপদে? কথা বলেন ঠিক কিনা? এই করোনা আমাদের সমাজের ভিতরে আছে, আমরা কেউ কিন্তু শান্তিতে নাই। আছি? শান্তিতে আছেন? শান্তিতে আছেন? শান্তিতে আপনারা নেই। এই করোনা এসেছে আমাদের জন্যই। এটা আমাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। আমাদের দোষের কারণে কিন্তু এই মহামারীগুলো আসে। প্রতিটি বছরে বছরে 6 মাস অন্তরে অন্তরে একটা করে বিপদ সংকেত আসে। আসে না নাই? জোরে বলেন আসে না নাই? কিন্তু আপনারা নদী এলাকার মানুষ, আপনারাই কিন্তু ভালো জানেন যে মহামারীগুলো আসে, বড় বড় ভূমিধস হয়, ঘূর্ণিঝড় হয়, টর্নেডো আসে, আইলা আসে, বুলবুল আসে। আসে না নাই? এগুলো আসে, আপনারাই কিন্তু এগুলো ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, বছরে বছরে যে বড় বড় মহামারী আকার ধারণ করে, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। এগুলো তোমাদেরকে সতর্ক করার জন্য আসে। এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই। সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এই মহামারীগুলো আসে একটু বলবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, তাতাবাউ কামিতানিবাল, একটা মালার সুতো যখন ছিঁড়ে দিবেন, মালার গুটিগুলো একটার পর একটা পড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? মালার গুটিগুলো একটার পর একটা পড়তে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক এরকম ভাবে একটার পর একটা মহামারী আসবে। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে মহামারী আসে একটু বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, তোমাদের মাঝে যখন 15টা দোষ সংগঠিত হবে, 15টা গুনাহ যখন সংগঠিত হবে, তখনই এই মহামারী আসবে। কয়টা দোষের কথা বললাম? জোরে বলেন কয়টা? 15টা দোষের কথা বললাম। এই 15টা দোষ যখন তোমাদের সমাজের মধ্যে বিস্তার লাভ করবে, তখনই কিন্তু আল্লাহর গজব আসবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, সেই দোষগুলো বর্ণনা করেন আমাদের মাঝে, আমরা যেন এই দোষগুলো থেকে বিরত থাকতে পারি। এই গুনাহগুলো আপনারা আমাদের মাঝে বর্ণনা করেন, আমরা যেন এই গুনাহ থেকে দূরে থাকতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে 15টা দোষ একটা একটা করে বর্ণনা করেছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 15টা দোষ। তার ভিতরে 1 নম্বরটা আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা শোনো, 1 নম্বর দোষটা হচ্ছে ইজাউদ্দিল খিজাল ফাউদ্দিওয়ালা। ইজাউদ্দিল খিজাল ফাউদ্দিওয়ালা 1 নম্বর যে দোষ, 1 নম্বর কারণে যে মহামারীটা আসে, সেটা হচ্ছে এই, তোমাদের মাঝে অনেক লোক আছে, তারা দায়িত্ব গ্রহণ করার পর দায়িত্ব ঠিক মতো পালন করে না। সমাজের ভিতরে এমন নেতা আছে, সমাজের ভিতরে এমন মোড়ল আছে, তারা দায়িত্ব নেয় ঠিক, কিন্তু দায়িত্ব ঠিক মতো পালন করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 2 নম্বরটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা শোনো, আর ওই সমস্ত লোকেরা যখন দায়িত্ব ঠিক মতো যারা পালন করে না, এরা যখন ক্ষমতায় যায়, যাওয়ার পর পরে এরা 4টা কাজ করে। কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা কাজ করে? এরা 4টা কাজ করে।
সাহাবারা জিজ্ঞাসা করলেন সেই 4টা কাজ আমাদের কাছে বর্ণনা করে দেন, আমরা 4টা কাজ থেকে দূরে থাকবো। বিশ্বনবী বললেন, সাহাবারা তোমরা শোনো, যারা দায়িত্ব ঠিক মতো পালন করে না, এরা যখন ক্ষমতায় যাবে এরা 4টা কাজ করবে। তার ভিতরে 1 নম্বরটা হলো এরা ফিতনা তৈরি করবে। এরা সমাজের ভিতরে ফিতনা তৈরি করবে, সমাজের ভিতরে গন্ডগোল তৈরি করবে, সমাজের ভিতরে অন্যায় সৃষ্টি করবে, আর নিজেরা দোষ করবে, নিজের পরিবারের লোকেরা দোষ করবে, নিজের সন্তান দোষ করবে, নিজের মেয়ে দোষ করবে, আর ওই দোষটা গরিব দুঃখী মানুষের উপর চাপিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বরটা হলো তারা সম্মানিত মানুষকে অসম্মানিত করবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরটা হলো সম্মানিত মানুষকে অসম্মানিত করবে। কার কথা বললাম? সম্মানিত মানুষকে অসম্মানিত করবে। ভাইয়েরা আমার, এবার আপনারা বলেন তো, এই পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ হলো আমাদের নবী। সম্মানিত ভাইরা, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি সম্মানিত চেয়ারম্যান সাহেব, এলাকার প্রতিনিধি 2 মিনিট আপনাদের মাঝে কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে মাওলানা আমিনুল ইসলাম কথা বলতেছিলেন, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব তথা আমাদের অতিথি, আমাদের ইউনিয়নের মধ্যমণি, আমাদের মধ্যমণি, উনি চলে যাবেন। এজন্য উনি আমাদের উদ্দেশ্যে 2-4টি কথা বলবেন। এজন্য আমি হুজুরকে অনুরোধ করলাম যে 2-3 মিনিট একটু সুযোগ দেন আমাদের চেয়ারম্যান সাহেব, মানে উনি কিছু কথা রাখবে। আমরা সবাই যারা এই মাঝখানে গ্যাপ রেখে বসছি, আমি অনুরোধ করতেছি শীতের দিন একবারে যাতে বসা যায়, সেজন্য আমরা একটু সামনের দিকে আগায় বসি, জিকিরের সাথে সাথে আগায় বসি। আর আমি আমাদের আমন্ত্রিত অতিথিদের মধ্যে আজকে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এতক্ষণ বসেছিলেন। আমি আমাদের আজকের এই সুরি মাসলাক মিরপুর ফজল যুব সংগঠন ও ইসলামিয়া পাঠাগারের উদ্দেশ্যে এবং আপনারা এখানে আছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য মাহফিলের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে বিশেষ অনুরোধ জানাচ্ছি। আর সুরি মাসলাক মিরপুর ফজল যুব সংগঠনের সকল সদস্যদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে মাহফিলের প্যান্ডেলের দক্ষিণ পাশে, অর্থাৎ মাহফিলের প্যান্ডেলের পিছনে জড়ো হওয়ার জন্য, একত্রিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আমি আমাদের আমন্ত্রিত অতিথি আমাদের চেয়ারম্যান সাহেবকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সুরি মেসা হিলফুল ফজল এবং ইসলামী পাঠাগারের উদ্যোগে এই মহতী ইসলামিক সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। আজকে এই সভার প্রধান বক্তা এবং অন্যান্য বক্তাবৃন্দ উপস্থিত রয়েছেন। আজকে যাদের উদ্যোগে, দেশ শুভ সমাজের উদ্যোগে আজকে মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সকল সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। আমার মেসরা অঞ্চলের ধর্মপ্রাণ মুসলিয়ানগণের এক অংশ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই শীতের রাত্রিতে আপনারা দূর দূরান্ত হতে এখানে ইসলামী কথা শোনার জন্য, ইসলামী বয়ান শোনার জন্য আপনারা সমবেত হয়েছেন, যার কারণে আজকে সকল উপস্থিতিকে আমি আমার অন্তঃস্থল থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুরি মেসরা এই অঞ্চলের যুব সম্প্রদায়কে, যে যুব সম্প্রদায়ের উদ্যোগে এত সুন্দর একটি মহৎ কাজ এখানে হতে যাচ্ছে। সত্যিকারই
আমি এখানে এসে আমি আনন্দ উৎফুল্লিত হয়েছি, কারণ ইতিপূর্বে দেখা গেছে প্রত্যেকটা অঞ্চলে যুব সমাজের দ্বারা অনেক কুলুষিত কাজ হয়েছে, যাত্রা থিয়েটার এই ইস্টের মধ্যে হয়েছে। আজকে আমাদের এই সমাজ থেকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের প্রচেষ্টায় সব অবস্থা দূরীভূত হয়েছে। ওই সকল যুব শ্রেণীর যত লোকজন রয়েছে তারা আজকে ধর্মের প্রতি অনুগত হয়ে আজকে আপনাদের এই বড় বড় আমরা ইসলামিক জলসার আয়োজন করেছে। আমরা প্রত্যেকটা অঞ্চলে যদি এই যুব সমাজ ঠিক থাকে তাহলে দেশ উন্নত হবে, সমাজ উন্নত হবে, এই রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজ তারা করতে পারবে। আজকে দেখা যায় অনেক অঞ্চলে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে, ইয়াবা মদ গাঁজা এগুলো ছয়লাভ হয়ে গেছে। আমি আশা করব এই মেট্রো অঞ্চলে যেন এই ধরনের অনাচার কাজ না হয়। অন্য অঞ্চল থেকে বিশেষ করে আমাদের পশ্চিম অঞ্চলে, আমাদের চর এই মেসরা অঞ্চলে যুব সমাজ এবং অন্যান্য ভাইরা খুব ভালো আছেন। এদের ভিতরে কোনো প্রকার আমি দুর্নীতির কথা শুনি না, কোনো ইয়াবা কিংবা কোনো অনৈতিক নেশার কোনো প্রকার সংবাদ আমি পাই না। এই জন্যে আজকে এই মেসরা অঞ্চলে যুব সমাজ এবং মুরব্বী যারা রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই যে আপনাদের ছেলে পেলে যেভাবে আপনারা শাসনে রেখেছেন এবং যেভাবে চলার নির্দেশ দিয়েছেন, আজকে এই সুনামের পাওনাটুকু আমি বিশ্বাস করি এই অঞ্চলে মুরব্বী যারা রয়েছেন তারা এরা প্রাপ্য। বিশেষ করে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনাদের বছর বছরই যেন এরকম বড় ধরনের অনুষ্ঠান হয়। আর যুব সম্প্রদায়ের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা ভবিষ্যতে কোনো প্রকার খারাপ কাজে না গিয়ে প্রতি বছর যেন আপনারা এরকম অনুষ্ঠান করতে পারেন। যদি এ প্রকার অনুষ্ঠান হয় এই অঞ্চলে মানুষ অবশ্যই ধর্মের প্রতি অনুগত হবে, নামাজ কালাম ঠিক মতো পড়বে। আশা করি আপনারা সকলেই একমত হয়ে আজকে যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে আপনারা যেন ওদের পাশে থাকেন এবং ওদেরকে সহযোগিতা করেন। প্রতি বছর যেন ওনারা এরকম ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে পারে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা চেয়ারম্যান সাহেবের প্রতি আমাদের সকলের পক্ষ থেকে মারহাবা। চেয়ারম্যান সাহেব, আপনার বক্তব্য শুনে আমরা আবেগ আপ্লুত এবং আনন্দিত। আমি আপনাকে এখানে রেখেই কথা দিতে পারি, আল্লাহ যদি আমাদের নেক হায়াত দান করেন, আমি এই যুব সমাজের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যুগ উপযোগী হযরত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হযরত আলীর উত্তরসূরি এই যুবকদের মধ্যে গড়ে তুলে ইনশাআল্লাহ আমরাও দেখায় দিব, আমরাও জানিয়ে দিব যে সুরে মেসরার যুবকেরাও কোরআনের এবং হাদিসের বিষয়ের উপরে তারা অটল থাকতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথিকে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, চেয়ারম্যানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেন, ইসলামের প্রতি যেন তিনি আরো বেশি সদয় থাকেন, এ কামনা ব্যক্ত করেই আজকের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকের আলোচনা ধারাবাহিক আলোচনা করতেছিলেন আমাদের আমিনুল ভাই। আমি আমিনুল ভাইকে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা কি রাগ করলেন? রাগ করেন না ভাই, রাগ করা মুসলমানের কাজ না। তাহলে আমি বলছিলাম কি, জালিমরা যখন ক্ষমতায় যায় তারা কয়টা কাজ করে? আরো জোরে বলেন, কয়টা কাজ করে? চারটা কাজ করে। প্রথম কাজটা হলো তারা যখন ক্ষমতায় আসে ফিতনা ফাসাদ তৈরি করে। দ্বিতীয় নাম্বার কাজটা হলো এরা সম্মানিত মানুষকে অসম্মানিত করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম যে পৃথিবীর জমিনের মধ্যে, এই পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ ছিল আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা?
আজ সারা পৃথিবী থেকে যদি কোনো মায়ের সন্তান বিশ্বনবীকে কটূক্তি করে, যদি কোনো মায়ের সন্তান বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ করে, পৃথিবীর কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না। আজকে আমরা দেখেছি ফ্রান্সের সরকার সে দলীয়ভাবে বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করার কারণে, বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ করার কারণে বাংলার প্রতিটি আনাচে কানাচে থেকে মুসলমানরা প্রতিবাদ জানিয়েছে। এতে বোঝা গেল মুসলমানদের ঈমান কখনো কমেনি, মুসলমানদের ঈমান বাড়তেই আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঘরে যখনই তোমাদের আঘাত আসবে, মুসলমানদের উপরে যখনই তোমাদের জুলুম আসবে, মনে করবে না মুসলমান কখনো মসজিদে বসে আল্লাহ আল্লাহ করতে পারে। মুসলমান এখন বাইরে, মুসলমান এখন ঘাটে, মুসলমান এখন ময়দানে, মুসলমানদের চোখ এখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। মুসলমান দেখতে চায়, মুসলমান জানতে চায় পৃথিবীর জমিনের মধ্যে কোন যার সন্তান যদি ইসলামের উপর আঘাত দেয় তাহলে মুসলমান ঘরে বসে থাকতে পারে না। সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশ থেকে আপনাদের সিলেট থেকে যুবকরা বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে, ভোলা থেকে যুবকরা বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করে। আমরা সেই বিশ্বনবীর কটূক্তি তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। আপনারা জানাবেন না আপনারা? আপনাদের কলবের ভিতরে যদি, অন্তরের ভিতরে যদি এক বিন্দু আল্লাহর ভালোবাসা থেকে থাকে, এক বিন্দু যদি ঈমান থেকে থাকে, তাহলে ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে, ইসলামের বিরুদ্ধে যারাই লড়বে, আমরাও তাদের বিরুদ্ধে লড়বো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই সমস্ত লোকেরা যখন ক্ষমতায় যায় তারা সম্মানিত মানুষকে অপমানিত করে। আমরা হচ্ছি বিশ্বনবীর ওয়ারিস। কি? আলেমরা হচ্ছে বিশ্বনবীর ওয়ারিস। আজকে আলেমরা হচ্ছে জাতির কাছে সম্মানিত ব্যক্তি। এই আলেমদেরকে নিয়ে কিছু যারা সন্তান, এই আলেমদেরকে নিয়ে কিছু মোড়লেরা, এই আলেমদেরকে নিয়ে কিছু বড় লোকেরা আজকে তাদেরকে নিয়ে কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা 10টা বছর, 12টা বছর, 15টা বছর পড়ালেখা করে আমরা মাঠে এসেছি, আর কিছু সংখ্যক নেতা আছে তারা বলে যে আমাদেরকে মাদ্রাসা পড়া লাগেনি, আমরা এমনি সবকিছু শিখেছি। সম্মানিত ভাইয়েরা, আপনার মাঝে আমার প্রশ্ন, আপনারা বলেন তো, যে সাবজেক্টের কোনো শিক্ষক থাকে না, ও যতই নিজে পড়ালেখা করুক না কেন, ওই সাবজেক্ট পুরোপুরি বুঝতে পারে না। ও যতই নিজে পড়ুক না কেন, যতই পণ্ডিতগিরি ভাবুক না কেন, যদি ওই সাবজেক্টের পিছনে তার শিক্ষক না থাকে, খোদার কসম ওটা পুরোপুরি বুঝবে না। ওরা কি কায়দায় স্লোগান দেয় যে আমাদেরকে আর মাদ্রাসা যাওয়া লাগেনি, আমরা নিজেই কমপ্লিট করে নিয়েছি। ওরা তো ভুল বলবে, এটাই স্বাভাবিক, কিন্তু ওদের ভুল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার যে পয়েন্ট আমি বললাম, তাহলে ওরা যখন ক্ষমতায় যায় 2 নাম্বার যে কাজটা করে সেটা কি? সম্মানিত লোককে অসম্মানিত করে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার কাজটা হলো, তারা যখন ক্ষমতায় যায় ওদের ডানে, ওদের বামে, ওদের সামনে, ওদের পেছনে যারা সমাজের ভিতরে অযোগ্য লোক, ওই লোকদেরকে ধরে যোগ্য জায়গায় বসায়, অযোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় বসায়। আর অযোগ্য লোকগুলো যদি যোগ্য জায়গায় যায়, অযোগ্য জায়গায় যাওয়ার পর দুর্নীতি করবে। যোগ্য জায়গায় যাওয়ার পর দুর্নীতি কিন্তু করবে, কারণ তার ওই জায়গায় যাওয়ার কোনো যোগ্যতাই কথা বলেন ছিল না। এই জন্য যারা অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য জায়গায় বসাবে, এটা হচ্ছে ফেরাউনের কাজ। সম্মানিত ভাইরা, 3 নাম্বার হলো, 4 নাম্বার হলো, তারা যখন ক্ষমতায় যায়, ওরা যখন ফিতনা তৈরি করে, ওরা যখন সম্মানিত মানুষকে অসম্মানিত করে, আর ওরা যখন অযোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় বসায়। আর 4 নাম্বার কাজটা হলো, ওরা সুযোগ পেলে দেশের মানচিত্র পরিবর্তন করে দেয়। ওরা সুযোগ পেলে আমাদের দেশটাকে ওরা বিক্রি করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই 4টা কাজ করার আগেই মুসলমানদের প্রতিবাদ আসা দরকার। এখন আমরা ঘরে বসে থাকবো না। ঘরে বসে থাকার সময় আমাদের সমাজ থেকে বিদায় নিয়েছে। এখন আমরা মাঠে থাকবো, ময়দানে থাকবো। আমাদের চোখগুলো এখন চতুর্দিকে ছড়িয়ে থাকবে। যেখানে অন্যায় হবে, যেখানে খারাপ কাজ হবে, মুসলমানদের বাধা সেখানেই কিন্তু আসবে। সম্মানিত ভাইরা, তাহলে যে জিনিসটা বুঝাচ্ছি, জালিমরা যখন ক্ষমতায় যায় কয়টা কাজ করে?
কথা বলেন কয়টা কাজ করে? চারটা কাজ করে। এবার আপনি আসেন, জালিমের বিপক্ষে আরেক দল আছে না নাই? আরো জোরে বলেন। জালিমের বিপক্ষে আরেক দল হলো ডানপন্থী দল। কোন দল? আরো জোরে বলেন কোন দল? ডানপন্থী দল। এই ডানপন্থী দল যখন ক্ষমতায় যায় এরাও কিন্তু চারটা কাজ করে। কয়টা? জোরে বলেন কয়টা? চারটা কাজ করে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া তানাহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। তাহলে যারা ডান পাশে দল এরা যখন ক্ষমতায় যায় এরাও চারটা কাজ করে। কয়টা কাজ করে? জোরে বলেন কয়টা কাজ করে? এরাও চারটা কাজ করে। প্রথম কাজটা হলো এরা যখন ক্ষমতায় বসে, ক্ষমতায় বসার সঙ্গে 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 ওই সংসদে বসার সঙ্গে সঙ্গে এরা প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে গোটা বাংলাদেশে এরা সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? জোরে বলেন কি প্রতিষ্ঠা করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। এই নামাজের মূল্য কি কম না বেশি? জোরে বলেন কম না বেশি? তাহলে এরা যখন ক্ষমতায় যায় এরা সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা। নামাজ প্রতিষ্ঠা করলে কি হবে? নামাজের ফজিলত এত বড় বেশি, নামাজের গুরুত্ব এত বড়ই বেশি, নামাজের সওয়াব এত বড়ই বেশি। পৃথিবীর জমিনের মধ্যে যত ইবাদত আছে সব চাইতে বড় ইবাদত হলো নামাজ। কি বললাম? পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের মগজ হলো কিন্তু নামাজ। সব ইবাদতের বড় হলো নামাজ। এই নামাজ পড়লে কি হবে? সম্মানিত ভাইয়েরা আমার, এই নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী তুমি জানিয়ে দাও, যদি কোনো বান্দা সময় মতো, যদি কোনো বান্দা ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে 4টা পুরস্কার দেই। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয়টা পুরস্কারের কথা বললাম? আরো জোরে বলেন কয়টা? 4টা পুরস্কার। এবারে প্রশ্ন হলো, আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কত রাকাত? জোরে বলেন কত রাকাত? 17 রাকাত ফরজ নামাজ। এবার আপনি আসেন, সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমরা বুঝলাম না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4টা পুরস্কার দেবে, একটু ব্যাখ্যা করে বলেন, একটু বিশ্লেষণ করে বলেন, যাতে করে বোঝা আমাদের জন্য সহজ হয়ে যায়। বিশ্ব নবী বললেন, সাহাবারা রে, তাহলে তোমরা শোনো, আল্লাহর ভাষা হলো আমার নবী, আমার ভাষা হলো, নবীর ভাষা হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4টা পুরস্কার আমার আল্লাহ তাআলা দিবেন। তার ভিতরে এবার আপনি আসেন, জোহরের নামাজ কত রাকাত ফরজ? জোরে বলেন, জোহরের নামাজ কত রাকাত ফরজ বলেন? 4 রাকাত ফরজ। আসরের নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত। জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মোট কত রাকাত হলো? 8 রাকাত। বিশ্বনবী বলেন, সাহাবারা তোমরা শোনো, যদি কোনো ব্যক্তি, যদি কোনো আমার উম্মত জোহর এবং আসরের 8 রাকাত নামাজ যথা সময়ে আদায় করে, ওয়াক্ত মতো আদায় করে, কোন হেলমাসি করে না, কোনো দুর্বলের পরিচয় দেয় না, এই 8 রাকাত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দেয়। কয়টা?